টিচারের স্ট্যাটাস কি হবে, বেতন কি হবে, স্ট্যাটাস কি হবে, তাদের নীতিমালায় তাদেরকে আমরা কিভাবে আরো উৎসাহিত করতে পারি ক্লাসরুমে থাকবার জন্য, সেগুলো নতুন নীতিমালা নিয়ে আমরা কাজ করছি। এখানে ডিপিই আমাদের যে অধিদপ্তরের দায়িত্বে আছে সব টিচাররা, সেই অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নীতিমালা কি হতে পারে। তারা এই মাসের ভিতরে, মানে এই জুন মাসের ভিতরে তারা তাদের একটা ফাইনাল ড্রাফট আমাদের কাছে প্রেরণ করবেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে আরো বৃহত্তর আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ফাইনাল নতুন টিচার পলিসি করব। সো এই সব কিছু যা যা প্রবলেমগুলো আপনারা আখ্যায়িত করেছেন, আমি জাস্ট এতটুকুই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই প্রবলেমগুলোর সাথে আমরা অতি পরিচিত, প্রত্যেকটা প্রবলেমের সলিউশনের জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। তবে অবভিয়াসলি আমাদের চিন্তা চেতনা হলো আমরা ড্রাফট পলিসিগুলো তৈরি করে তারপর আপনাদেরকে নিয়ে বসবো, আপনাদের সাথে নিয়ে বসবো। বাট তার আগেও যদি আপনারা সাজেস্ট করা শুরু করেন, যেমন আজকে আপনারা এখন ওয়ার্কশপ হবে আমাদের আলোচনার পরে, সেখানেও যদি আপনারা নিয়ে আসেন এবং আপনারা মাথায় রাখেন যে আমরা কোন কোন কাজগুলো করছি, সেই হিসাবে যে আচ্ছা ঠিক আছে, প্রতিমন্ত্রী মহোদয় যখন প্রাইমারির কথা বলেছেন, উনি বলেছেন টিচারের আপনার তার বেতন এবং স্কেল এবং বটনট এগুলো নিয়ে তারা আলোচনা করছে, তাহলে এখানে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, ট্রান্সফার নিয়ে কিভাবে সহযোগিতা করতে পারি, ট্রেনিং নিয়ে কিভাবে সহযোগিতা করতে পারি, তাহলে আপনারাও জানেন, আপনারা তখন আরো বেটার ফিডব্যাক দিতে পারবেন। সবচেয়ে বড় প্রবলেম আমাদের প্রাইমারিতে হলো ফাউন্ডেশনাল লিটারেসি, যেটা আজকেও বারবার এসেছে। ক্লাস 5 এ রিডিং লিটারেসি আপনার 50% কাছাকাছি, এটা অত্যন্ত দুঃখজনক। সো সেই জায়গা থেকে আমাদের ওই যেই কারণে আমরা বললাম যে আমাদের সবকিছুর ফোকাস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্ড মেবি অনলি ইজ লার্নিং আউটকামস ফ্রম হিয়ার অন। এবং এই জায়গায় আমরা 4টা বড় জায়গায় সবচেয়ে বেশি নজর দিচ্ছি। একটা হলো কারিকুলাম, তারপর টিচার্স, তারপর টোটাল এনভায়রনমেন্ট, যেটার বড় অংশ আসলে ইনফ্রাস্ট্রাকচার, এবং ফাইনালি অ্যাডমিনিস্ট্রেশন। কারণ ওই যে টিচার কিভাবে পড়াচ্ছেন কি না করছেন, এটা দেখার জন্য আমার বিশাল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকেও সঠিকভাবে কাজ করানো। আমরা বিশ্বাস করি যে এই 4টা জিনিস, কারিকুলাম, টিচার্স, ইনফ্রাস্ট্রাকচার, এনভায়রনমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট, এই 4টা জিনিস একবার আমরা ঢেলে সুন্দরভাবে গোছাতে সক্ষম হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একা একা আমাদের দেশ জাতির কাজে আসবে, আমাদের দুঃখের জায়গা থাকবে না। হাই ভ্যারিয়েশন আছে, এটা আমরা সব জায়গায় দেখি, কিছু ভালো স্কুল আছে, কিছু খারাপ স্কুল আছে, কিন্তু এখানে আমরা মিনিমাম স্ট্যান্ডার্ড করে তৈরি করতে চাই।